নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল থেকে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তাই বাবা বললো একটু মাঠ থেকে ঘুরে আয়, তাই সাইকেল নিয়ে মাঠের দিকে বেরিয়ে পড়লাম। আজ কয়েকদিন পর রৌদ্র দেখা দিয়েছে, কারণ কয়েকদিন ধরে আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি এবং হাওয়া হচ্ছিল, তাই বাড়ি থেকে বের হতে পারিনি। তো আজকে সূর্য উঠেছে, তাই বাড়ি থেকে বের হয়েছি। তো যাচ্ছি এখন জমির দিকে। তো তোমাদেরকে দেখাচ্ছি জমির অবস্থা কিরকম। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমরা চলে এসেছি সেই ধানের জমিতে। তোমরাও একবার ধানের জমিটা দেখো, মানে অনেকটা খারাপ পরিস্থিতি ধানের। তো গাইস, তোমরা তো তিলের গাছ কখনো দেখোনি? এই দেখো তিলের গাছ। ধর 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 ধর, তিলের গাছটা দেখাও। এই দেখো তিলের গাছ। তো যাই হোক, আমিও তিলের গাছ আগে দেখিনি, তো এটাই মানে এখানে লাগিয়েছে জন্য তিলের গাছটা দেখতে পেলাম। তো চলো দেখা যাক যে ধানের কেমন অবস্থা হয়েছে। এই দেখো গাইস, ধানের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ। একটা জমির সমস্ত ধান মাটিতে পড়ে গেছে, এমনকি সমস্ত ধান ডুবে গেছে জলে। জল জমে আছে, জল না জমে থাকলে তাও মানে সমস্যা হতো না, কিন্তু জল জমে আছে জন্য আরো বেশি করে সমস্যা হবে, কারণ ধানটা তো পুরোটা জলে ডুবে যাবে, তাই ধানটা পচে যাবে। ধানটা অনেকটা জলে ডুবে আছে, তো ধানটা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি যদি বেঁধে দেওয়া হয় তাহলে, এদিকটা বেঁধে দেওয়া হয়েছে তো ভালোই আছে। পুরোপুরি যদি বাঁধা যায় তো অনেক ভালো হবে। তো গাইস, ধানের জমির কি অবস্থা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা বাই বাই। সুস্থ থাকবে।